আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি তেঁতুলিয়া বাংলা বাজার 0 পয়েন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা আছি বাংলা বাজার 0 পয়েন্ট তেঁতুলিয়া, জায়গাটা তেঁতুলিয়া। এখানে কিন্তু প্রবেশ ফ্রি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। এখানে আপনারা দেখতে পাবেন অনেক আগের যেগুলো আমরা খুঁজে পাইতাম। এখনকার যুগে কিন্তু গরু গাড়ি আসলে পাওয়া খুব কঠিন। দেখেন এখানে এই যে গরু গাড়ি এখন খুঁজলে পাবেন না, অনেক আগে ছিল এটা। আরো অনেক কিছু ভারসাম্যগুলো দেখতে পাবেন আপনারা। আমি আপনাদেরকে পুরো, এটা কিন্তু একটা পিকনিক স্পটস। এখানে অনেকজনই পিকনিকের জন্য আসে বাংলা বাজার 0 পয়েন্ট। সামনে কিন্তু দার্জিলিং পাহাড় দেখা যাবে, ইন্ডিয়া যেটা দার্জিলিং পাহাড় বলে। আমি আস্তে আস্তে আপনাকে সব কিছুই দেখাবো, দার্জিলিং পাহাড়টাও দেখাবো। আমি আপনাকে যেটা বলছিলাম যে অনেক আগের যে কৃষক, এখানে দেখতে পাচ্ছেন কৃষক এই যে ঢেকিতে ধান ভাঙতেছে, পালকি বহন। এখানে বসে আপনারা রেস্ট এবং খাওয়া দাওয়া করতে পারেন। অনেক কিছুই দেখার আছে। আমি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাচ্ছি। একটু ভিডিওটা লেন্দি হতে পারে। এই যে দেখুন, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটা আপনারা টানে টানে দেখবেন না, আমি সব কিছু দেখাবো। যারা এখনো ঘুরতে আসেননি, এখানে এসে ঘুরে যেতে পারেন, দেখার মতো একটা জায়গা। সেরকম এই যে পাশে নদীও একটা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো তেঁতুলিয়া 0 পয়েন্টের ভারসাম্যটা। এই যে এখানে তেঁতুলিয়া লেখা দেখতে পাচ্ছেন, তেঁতুলিয়া টেকনাফ তেঁতুলিয়া। এখন আমি দেখাবো আপনাদেরকে দার্জিলিং পাহাড়। আমি নামটা শিওর বলতে পারতেছি না, তো নামটা জানি না। তারপরও আমি জানি যে ইন্ডিয়া দার্জিলিং পাহাড়। আমি বাংলাদেশ থেকে এই পাহাড়টা প্রায় 400 কিলো দূরে, 400 থেকে 500 কিলো দূরে, সেইখান থেকে এই পাহাড়টা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়ান। এটা হলো যে ইন্ডিয়ার বর্ডার ইয়াগুলো দেখা যাচ্ছে এদিকে। এই যে ইন্ডিয়ার বর্ডার যে খুঁটিগুলো, এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে দার্জিলিং পাহাড়, ওই দেখতেছেন একটা হাফসা। এটা কিন্তু আপনার 400 কিলো দূরে পাহাড়টি অবস্থিত। ওইখান থেকে আমরা বাংলাদেশ থেকে দেখতেছি। পাহাড়টি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে থাকে। আমি এখন বেলা দুপুর 1টা থেকে 1:30 বাজে, তাই এখন পাহাড়টা ওরকম ওইদিকে একটু কুয়াশা টাইপের আছে, তাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কিন্তু ভোরবেলা টাইপে আসলে এটা একটু ক্লিয়ার দেখতে পাবেন, এবং বিভিন্ন রূপ ধারণ করে এই পাহাড়টা। আমি আপনাদেরকে আবারও খুব জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো পাহাড়টা, এই দেখতে পাচ্ছেন পাহাড়টা। এটা বলে দার্জিলিং পাহাড়। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বর্ডার খুব কাছেই, যেটা আমাদের ইন্ডিয়া বা প্রবেশ পথ, এদিক দিয়েই। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা, অনেক বড় একটা পাহাড়, যে পাহাড় বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। ইন্ডিয়া 400 কিলো দূরে, তবুও পাহাড়টা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশ থেকে আমরা দেখতেছি।
এই পাহাড়টা বিভিন্ন রূপ ধারণ করে থাকে। এই মুহূর্তে আসলে কালারটা দেখা যাচ্ছে না। এই হলো অবস্থা ইন্ডিয়ার এই যে বর্ডার, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। আমি বাংলাদেশ আছি, ওই পাশে ইন্ডিয়া। এই যে খুঁটিগুলোর বর্ডার, যে তার কাটার বেড়া, ওই পাশটাই ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গাছ থাকে না, আম গাছ, বিশাল বড় একটা এরিয়া নিয়ে এখানে এই যে আমাদের বাংলা বান্ধা 0 পয়েন্টে কাজ করতেছে। ওইখানে একটা বিশাল বড় আমের গাছ আছে। অবশ্য আমের গাছটা ওইখানে যেতে গেলে 10 মিনিট সময় হাঁটে যেতে হবে। তাই আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আমের গাছটা। এতে দেখেন অনেক কিছু দেখার মতো আছে, ভালোই জায়গাটা সেরকম দেখতে মনোশীল, অনেক কিছু আছে দেখার মতো। আমি সব কিছুই যদি দেখাতে যাই অনেক সময় লেগে যাবে, তাই শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি এই যে একটা সিঁড়ির উপরে উঠে আপনাদেরকে পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। চতুর্দিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হলো বাংলা বান্ধা 0 পয়েন্ট।